সমাজ শুনে নাও। দাউস কারা? দাউস হলো যে সমস্ত যুবকেরা পুরুষ কুলে জন্ম নিয়া নাক ফুরায়, কান ফুরায়, গলায় সোনার চেন দেয়, হাতে চুড়ি দেয়, গলায় মালা দেয়, এরপরে মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো চলাফেরা করে। এরা হলো দাউস, এরা হলো দাউস। নিজেও জাহান্নামে যাবে, এরা নিজের বাবা মাও জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দানে এই দাউসের পিতামাতা জাহান্নামে যাবে। আজকে তোরা অনেকে লন্ডনী টাকা পাইয়া, আমেরিকার টাকা পাইয়া, ও যুবক, গলার মধ্যে সোনার চেন লাগায়া দিছিস, হাতের মধ্যে চুড়ি লাগায়া দিছিস, কান ফুরাইয়া কানের মধ্যে দুল লাগায়া দিছিস। ও মুসলমান শুনে নে, নাকের মধ্যে নাক ফুল নিছিস। শুনে ল যে সমস্ত পুরুষেরা পুরুষ হইয়া মহিলার ভেষ ধরে, মহিলাদের মতো চলন, মহিলাদের মতো কথাবার্তা, মহিলাদের মতো ব্যবহার, মহিলাদের পাশ ঘুর করে বেড়ায়, এই সমস্ত দাউসের পিতামাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে। বিনা হিসেবে জাহান্নামে কোনো হিসাব চলবে না। আমি বলে যাই, যারা দাউস আছো বাবা, এই রকম সন্তান যাদের আছে আগামীকাল ত্যায্য করে দাও। তাদেরকে যা আদালতে যাইয়া ওই সন্তানকে তুমি ত্যায্য করে দাও, না হয় আল্লাহর আদালতে বাঁচতে পারবা না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ সব বরবাদ হয়ে যাবে। মুসলমান শুনে নেন, এই দাউস মেয়েরা আবার দাউস পুরুষ শুনে নাও, আজকে ভালো করে শুনে নাও। দাউস মেহের মহিলা কারে বলে? যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, অনেকের মেয়েদেরকে ভালোবেসে প্যান্ট শার্ট কিনে দেন, জিন্সের প্যান্ট কিনে দেন। এরা আমার মুসলমান। বর্তমান যারা বোঝেন সায়েন্সি বৈজ্ঞানিকেরা, তারা গবেষণা করে দেখছে পৃথিবীর মধ্যে 90% হিজলা হওয়ার কারণ হলো মেয়েরা প্যান্ট শার্ট পরার কারণে। যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট গায়ে দেয়, এদের অধিকাংশ ঔরস থেকে, তাদের গর্ভে থেকে হিজলার আবির্ভাব বেশি হয়। আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা ছেলেদের মতো কথাবার্তা বলে, ছেলেদের পাশ গুড় করে বেড়ায়, ছেলেদের মতো স্বভাব চরিত্র, ছেলেদের মতো চলাফেরা, যারা বুক টান করে হাঁটে, যারা মাথা উঁচু করে, বুক টান করে পুরুষের ন্যায় চলাফেরা করে, লজ্জা শরম হায়া যাদের কম, এই সমস্ত মেয়েরা যারা গাড়ি চালায়, যারা মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে বাজার ঘাট ন্যায় পুরুষের ন্যায় করে, এই সমস্ত মেয়েরা হলো দাউস। এই দাউসের পিতামাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে, বিনা হিসেবে জাহান্নামে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলেন, ওদের জন্য রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। মারা যাওয়ার পর তাকে গোসল করাতে হবে, কাফন পরাইতে হবে, তাকে দাফন করাইতে হবে। মুসলমান শুনে নাও, জানাজা পড়া, জানাজা পাবে। যেহেতু অবিবাহিত ছিল, ভুল করেছে, ওই অবিবাহিত থাকার কারণে নারী পুরুষ দুজনেই জানাজা পাবে। বাদানরে তারা কবর পাবে, মাটি পাবে। মুসলমান শুনে নাও, যদি বাতের বাড়িগুলো কিছুটা বাকি থাকে, তাকে জানাজা দিয়া দাফন দেওয়ার পর সেই বাকি অংশটা তার কবর উপরে দিয়ে আঘাত করতে হবে। এটা হলো ইসলামের বিধান। যদি একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে করত, যেহেতু বাংলাদেশে 90% মুসলমান, এই বিচারগুলো অবশ্যই করা লাগবে, কোরআনের আইন পালন করা লাগবে। মুসলমান, একটা বিচার যদি বাংলার জমিনে হতো, একটা বিচার যদি চট্টগ্রামের জমিনে হতো, আমার বিশ্বাস আমার সমাজের যুবক যারা ছিল, যুবতী ছিল, সারা জীবনের জন্য জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো। আরে আরো কি করি, যদি কেউ এটার জন্য কেউ ধরে, যে মামলা দেয়, বাপে বেলজ্জাইতে বেহায়েফানা বিয়াদব, জিনাকারীর বাপ, জিনাকারীর বাবা মা, ওই সন্তান তোর বুকে লাথি মেরে জাহান্নামে চলে যাবে। এদের জন্য আবার মামলা লড়ে, এদের জন্য আবার আদালতে যায়। আহা, এরম সন্তানকে গুলি করে মেরে ফেল, ত্যায্য করে দেয়। ছেলে তো আমানত, মেয়ে আমানত, এটার খেয়ানত করার অধিকার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো গেল যুবক, এ যুব সমাজ, তোদের পায়ে ধরে বলে যায়, এটা ইসলামের বিধান যদি হয়, কত অন্যায় করেছিস, এখন তোরা গোপনে করেছিস, গোপনে করলেও সাক্ষী হয়ে যায় 7 জন। 1 নম্বর মেয়েটা সাক্ষী, তুমি সাক্ষী 2 জন, তোমার কাঁধে 2 জন কেরামন কাতিবিন, মেয়েটার ঘাড়ে 2 জন কেরামন কাতিবিন, 2 আর 2 4 আর 2 6, আমার আল্লাহ 1 জন 7 জন। এক নজরেই 2 জন দেখলে ন্যায় পরায়ণ সাক্ষী যদি 2 জন হয়, তাকে বিচার করা জায়েজ হয়ে যায়। অথচ তোমার সাক্ষী হয় 7 জন, তাহলে তোমার বিচারটা এই জমিনের মধ্যে করা প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা?
গোপনে করিস যে কেউ দেখতেছে না। আমার বাবারা শোনো গোপন। এবার যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, আজকে আমার দেশে খালি পরক্রিয়া, খালি পরক্রিয়া। আরে বাবা, এর বউ নিয়ে যাচ্ছে, ওরটা ওর চলে যাচ্ছে, স্বামী তাকে ঢাকার শহরে দিকে অন্য পুরুষ ধরিয়া ব্যবহার করতেছে। শুনে নাও মুসলমান, কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, এই জিনার বিধান হলো সর্বপ্রথম তাদের নাভি পর্যন্ত মাটির নিচে পুঁততে হবে, মাটির নিচে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর সুরে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। নিশ্চিত হবেন মারা গেছে, মুসলমান শুনে নেন, নিশ্চিত হবেন মারা গেছে। এবার তখন মাটি খুঁড়ে তারে উত্তোলন করবেন, উত্তোলন করে এই পৃথিবীর কুকুর শিয়ালদের তাদের লাশটা খাওয়া দিতে হবে। কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী কখনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কবর পাবে না, তাদেরকে দাফন করা যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে হতো, আল্লাহর কসম করে বলি, আমার দেশ থেকে ওই নারীর বাজানরে, ওই স্ত্রীর হক নষ্ট হতো না, স্বামীর হক নষ্ট হতো না। স্বামী থাকে বিদেশের বাজান, আমেরিকা, লন্ডন, এদিকে বাবি সাহেব টাকা নিয়ে ছুটছে কোথায়? চট্টগ্রামের শহরে। জিনার জন্য হায়ার করে, সব ছেলেদেরকে হায়ার করে। এগুলো চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত কোন পুরুষের কোনো মাপ নাই, কোনো মাপ নাই। এদেরকে কুকুর শিয়ালদের খাওয়া দিতে হবে, এদের দাফন দেওয়া যাবে না, কাফন করা যাবে না। যদি একটা বিচার হতো, এই সমাজ জাতি বেঁচে যেত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এর দুর্নীতির ওই রাকারায় বসে জাহির করে জ্ঞান। আমাদের দেশের মন্ত্রীরাও প্রেমিকাটাকে আর নায়িকারে শুনলাম, এর মাঝে একটা দেখলাম, আরে বাবা এই চলে আসো তাড়াতাড়ি, নাউজুবিল্লাহ বলেন না। আহারে জিনাকার। সবচেয়ে বেশি কষ্ট হলো দেখলাম, কোন দেশে ওয়াজ করবো যুবকদের, কোন দেশে ওয়াজ করবো জিনার, কোন দেশে ওয়াজ করবো ইসলামের বিধান, পর্দার ওয়াজ করবো। এই দেশে পর্দার ওয়াজ করার কায়দা নাই, জিনার ওয়াজ করার কায়দা নাই। যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের জিনা হয়, যেখানে চট্টগ্রাম মর্গে জিনা হয়, লজ্জাজনক ব্যাপার। চট্টগ্রামবাসী শুনে নাও, তোমাদের জেলায় ওই ঢাকা মর্গে আর চট্টগ্রাম মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে, লাশের সঙ্গে লাশ মারা গেছে, গলায় দড়ি নিয়ে মারা গেছে, আলামত পাওয়া গেল জিনার। মারা গেছে বিষ খায়া, আলামত পাওয়া গেল জিনার। মারা গেছে মুসলমান, কোথায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আলামত পাওয়া গেল জিনার। এবার চিন্তায় পড়ে গেল, এরা গবেষণার মধ্যে ঢুকলেন, সিসি ক্যামেরা লাগালো। এরপরে যখন ওই ডোমকে নিয়ে, চট্টগ্রামের ডোমকে নিয়ে যখন কি করলো, বাজান রিমান্ডে দিল। উনি স্বীকার গেলেন, একজন নয় দুজন নয়, আজ থেকে কয়েকশো নারীর। যখন আমি এই টেবিলের উপরে লাশ কাটার জন্যে যখন লাশটা উঠায়, তার গায়ের কাপড় বস্ত্র যখন ফেলে দিই, তখন আগে তার সঙ্গে জিনা করে নি। আরে মুসলমান, যেখানে 95% মুসলমান বাংলাদেশে, যেখানে সুন্নিয়াতের কড়া সুন্নিয়াত, যেখানে চট্টগ্রামের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে যেখানে জিনা হয়, আমাদের মা বোনরা যেখানে মারা গেলেও যুবকদের কাছে নিরাপত্তা নাই। এই দেশের মধ্যে কিসের ওয়াজ, কিসের নসিহাত, কিসের ইমানি বল, সব শেষ হয়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলছি? এ যুবকরা, আমি মিথ্যা বলছি? আমি লজ্জায় মাথা হ্যাং হয়ে গেছে। আরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই মর্গে যিনি ডোম, ওকে ধরা হলো। উনি বললো, আমি লোভে পড়ে করে ফেলেছি, আমাকে মাফ করো। যখন আমি লাশ কাটতে যাই, আরে আমার মা পড়ে মারা গেছে রাগ করে, আমার বোন মারা গেছে রাগ, তাদেরকে হাসপাতালে নিয়ে লাশ কাটা ঘরে, যেখানে মৃত্যুর পরে আজকে যাদের নিস্তার পায় না, তাদেরকে কিভাবে আমরা বাঁচাবো? এ দেশের মধ্যে তো আল্লাহ গজব দিতেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে বলেই আজকে আমরা আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পান? কড়া হয়ে যাচ্ছে কথা, তাই না বাবা? রাগ করতেছেন? আওয়াজ তো আসতে হলো। রাগ করেন? একটু কড়া হয়ে যাচ্ছে। সত্য চিরন্তর সত্য। আমাকে মরা লাগবে বাবা রে, আমাকে কবরে যাওয়া লাগবে, হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। সালাম, আল্লাহ কবুল কর। আল্লাহর আদালতে আমাদের জবাব দেওয়া লাগবে। আমি সবচেয়ে বেশি কষ্ট পেলাম এই 2-3 দিনের আলোচনায়। আমাদের চলচ্চিত্রের জায়েদ খান, নাম শুনছেন? নাম কি? উনি পরের মহিলা নিয়ে হাত ধরে টানাটানি করে।
আমি টিভিতে প্রোগ্রাম করি, আর টিভি মাই টিভিতে আলোচনা করি, আপনারা সত্য ইসলাম তৌহিদের মুর্শিদ আমার আমি আলোচনা করি। তো ওই জগৎটা কি আমি জানি, ওই জগৎটা কত নোংরা এটা আমি জানি, কেউ না জানলো। তুমি পরের মহিলার হাত ধরে টানাটানি করা, তুমি বললা, গালি দিয়া বলছে বাংলাদেশের যে শালার ইমামরা বলৎকার। নাউজুবিল্লাহ বলেন না? এই চট্টগ্রামবাসী, যুবকরা শোন, মরতে তো হবেই একদিন, হয় আজ না হয় কাল। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। কি অবস্থা, একটু জোরে বলেন না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে গো। সব ছেড়ে চলে যেতে হবে। আমার সাথে একটু বলেন না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, মায়ে গেল, ভাই গেল, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। আহা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? এ দুনিয়ার মুসলমান, আমি তোদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই রে ও যুব সমাজ, চট্টগ্রাম বোয়ালখালীর যুবকদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এখনো সময় আছে, বুড়া হয়ে মরব কেউ বলতে পারি না, ওরে 50 বছর পরে মারা যাব কেউ বলতে পারি না। তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে জিনা ব্যভিচার বন্ধ করে দেয়, আজ থেকে কোনো নারীর সতীত্ব নষ্ট করব না, আজ থেকে কোনো নায়িকারে নিয়ে আমরা পার্কে যাব না, কোনো প্রেমিকার সাথে হাত ধরব না। এরে মুসলমান, উনি যার হাত ধরে চললা, তুমি একবার ভাবো, উনিও তোমার বোন হতে পারত, উনিও তোমার মা হতে পারত, তোমার বিবি হতে পারত। আজকে তুমি ওই উনি তো একজনের বিবি হবে, তুমি যদি তার সতীত্ব নষ্ট করো, তুমি আর এক ভাইয়ের কি নষ্ট করলা, আমানত নষ্ট করলা, বাজানরে শুই না নাও। এই জন্য আমি তোমাদের হাতে ধরে বলে যাই, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, আজ থেকে প্রতিজ্ঞা করবা, জিনা ব্যভিচার চিরতরে বন্ধ করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কে কে রাজি আছো আজ থেকে কোনো বেগানা মহিলার হাত ধরবো না, বেগানা মহিলার সঙ্গে চলবো না, বেগানা মহিলার সঙ্গে আমরা দেখা করবো না, বেগানা মহিলার সঙ্গে আমরা লিপ্ত কোনো অন্যায় কাজে লিপ্ত হব না, এই দুইটা জিনিস হেফাজত করবো। কে কে রাজি আছো একটু হাত দুখানা দেখায় দাও মওলারে। আল্লাহ তুমি কবুল করে নাও। আরো জোরে বলে না আমিন। নবীজির সাথে জান্নাতে যেতে হলে এই দুইটা কন্ট্রোল করার দরকার আছে কিনা? সবই তো নবী নবী কয়রা। চট্টগ্রামের মানুষ, সুন্নি জামাতের মানুষ যেমন নবীর প্রেমে ইশকে দেওয়ানা হয়ে যায়, এই মানুষগুলো যদি একটু আজকে শরিয়াতের বিধান মেনে চলে, আমার বিশ্বাস, যখন আমার একটা কথা চট্টগ্রামে আসলে মনে পড়ে, রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই মক্কা, আমার নবীজি বলছে আমি অচিরেই দেখতেছি পূর্ব দেশ থেকে একটা দল, একটা জামাত অনুষ্ঠিত হয়ে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে।
হবে। আমার দৃষ্টিতে আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো এলেম নাই, কোনো যোগ্যতা নাই। আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমি বুঝতে পারি বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই, বাংলাদেশটাই হলো শেষ, এরপরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই মক্কা মদিনার পরে। সুতরাং এই দেশ থেকে আর বাংলাদেশের সর্বশেষ প্রান্তের মানুষ হলো চট্টগ্রামের মানুষ। এই পূর্বাঞ্চল থেকেই রাসূলুল্লাহর মহব্বতের আশিকে রাসূল এখান থেকেই পয়দা হবে, এখান থেকেই কাফেলা নিয়ে, এখান থেকেই নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকেই নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে। উঠতে উঠতে এই কাফেলা রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। সুতরাং সেই কাফেলায় আল্লাহ আমাদের শরীক করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক ভাইরা শুনেন, একটু কথাগুলো বলে যাই, শোনো। ও যুবক, রাসূলুল্লাহর যুবক সাহাবী রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতেন। নবীজি একদিন জিনা ব্যভিচারের ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। জিনার শাস্তি কি, বিধান কি, ইসলামের বিধান, পর্দার বিধান আলোচনা করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। কিন্তু ওই যুবকের প্রতি এক যুবতীর টান এসে গেল। ওই মসজিদের পাশে, মসজিদের সামনে একটা যুবতী, উনি ওই রাসূলুল্লাহ সাহাবীর প্রতি বড় আসক্ত হয়ে গেলেন। প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। যুবক বলে, না, তুমি আল্লাহরে ভয় করো, আমার রাসূলকে ভয় করো, কারণ মরা লাগবে, ওই কবরে যা লাগবে। আমি যুবক চিরদিন বেঁচে থাকবো না, অন্যায় কাজ আমার দ্বারাই করা সম্ভব হবে না। জোরে বলো আল্লাহু আকবার। এর যুবক, আল্লাহর নবী একদিন আলোচনা করে মসজিদের মধ্যে, রাসূল যখন ওয়াজ করে, যুবক কোথায় মাগরিবার নামাজ সালাত আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। একটু রাত হয়ে গেলেন। যুবক যখন শেষ করে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, ওই যুবতী যুবকের হাত ধরে টানতে নিয়ে ঘরের মধ্যে গেলেন। অনেক রকম ছলনা করলেন, অনেক রকম তাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করলেন, কিন্তু যুবকরে কোনো রকম পটাইতে পারলেন না। তখন যুবতী কি করলেন, তার গায়ের পোশাক খুলে ফেললেন, পণ্যের কাপড় খুলে ফেললেন। তখন যুবকটার চক্ষু দুটো বন্ধ করে ডাকতে বলে, আল্লাহ, আমি দয়াল নবীর উম্মত, আমি মুসলমান, আল্লাহ গো তুমি দয়া করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এবার যুবতী তাকে হাতাশি করে রাস্তার মধ্যে ফেলে রাখলো। রাস্তা দিয়ে সকালে ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ, উত্তম মুসল্লিরা নামাজে রওনা হয়ে গেল। নবীর সাহাবীরা দেখে যুবক জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। ওকে তুলে নিয়ে যে বাড়িতে নিয়ে গেলেন, ডাক্তার কবিরাজ দেখাইলেন। যুবক খুশ হয় না। দুদিন, একদিন নয়, দুদিন পরে যুবকের হুঁশ হলো। হুঁশ হয়ে ডাকতে বলে, আব্বা যান, আমাকে একটা কাগজ দেন। বাবা একটা কাগজ দিলেন, একটা কলম দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আব্বা যান, আপনি আপনার সন্তান হইয়া আপনার হক আমি আদায় করতে পারলাম না। যেহেতু একটা সন্তানের 14টা হক, 14টা হলো বাবার প্রতি। আজকে আমাদের সন্তানের লেখে নে। ও যুবক যুবতীরা শুনে নে, মৃত্যুর পরে 7টা, মৃত্যুর আগে হলো 7টা হকের মধ্যে বাবা মায়ের যত্ন করা, বাবা মাকে সুখে রাখা, বাবা মায়ের খাবার পরা দেওয়া, বাবা মায়ের যত্ন করা, এইরকম 7টা হক আছে। মুসলমান শুনে নাও, সদা সর্বদাই তাদের হাসি মুখী রাখা, তাদের আত্মীয় স্বজনকে ভালোবাসা। মুসলমান শুনে নাও, তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করা। আমার বাজানেরা শোনো, আমার আব্বাজান উনি লিখে গেলেন, আব্বাজান, যেহেতু ইসলামের বিধানে 7টা হক আপনি জিন্দা থাকলে আমি আদায় করব, এই 7টা হকের একটা হক আদায় করতে পারলাম না আব্বাজান, আমি মারা যাব, আপনি ক্ষমা করে দিবেন। আর যদি মারা যায় রাতের অন্ধকারে আমার লাশটা পৃথিবীর কোনো মানুষকে দেখতে দিবেন না। আমার এই লাশটা ঘরের মধ্যে দাফন করবেন। আপনি নিজ হাতে কাফন পরাইবেন, নিজ হাতে গোসল করাইবেন। কোনো গোরস্থানে আমার জানাজা পড়ে আমার লাশটা রাখবেন না। এই কথা বলা পর সন্তান মারা গেল। মারা গেলে বাবাই কি করলেন, ওই
বাবা নিজ হাতে গোসল করাইলেন, জানাজার নামাজ নিজে পড়াইলেন, তাকে দাফন করলেন, ঘরের মধ্যে দাফন করলেন। 3টা দিন সময় হয়ে গেল। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীকে আমি আজ 3টা দিন দেখতে পাই না রে। কারণ যে সমস্ত মুসল্লিরা নিয়মিত মসজিদে যায়, ইমাম সাহেব তাদের খোঁজ রাখে। যদি দেখবেন এক বেলা না যায়, ইমাম সাহেব জিগায়, অমুক ভাই আসে নাই, কি হয়েছে? অমুক ভাই আসে নাই কেন? কারণ ইমাম সাহেবও খোঁজ নেয়, মুসল্লিরাও খোঁজ নেয়। এই জন্যে বাজান সলাতের নিয়ম যে বেশি বেশি করে জামাতে যাওয়ার কথা আমার রাসূল ঘোষণা করেছে। কারণ যখন জামাতে দাঁড়াইবেন, ভিতরে বাজান মাতৃত্ব পয়দা হবে, ভিতরে তো বাজান মুসলমান, ভিতরে আপনার মহব্বত পয়দা হবে, ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত বেশি বেশি পয়দা হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান কবির মনোযোগ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবক সাহাবী হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও বেড়াতে গেছে। নবী বলেন, না, তোমরা একটু খবর নাও। নবীর সাহাবীরা চলে গেলেন খবর নিতে। আসসালামু আলাইকুম আলাল বাইত। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতো, ওয়ালাইকুম আসসালাম। বলে, চাচা যান, আপনার সন্তান কোথায়? বলে, আমি বলতে পারি না। কোথায় গেছেন আপনি? বলে, আমি জানি না। কেমন আছে? কয়, তাও জানি না। চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। কারণ পৃথিবীতে বাবার লাশ, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। যেদিন তোরা বাবা হবি সেদিন বুঝবি রে বাজান। যেদিন এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কাঁধে করে যেদিন নিয়ে যাবি গোরস্থানে রে, সেদিন বুঝবি আসমানের নিচে জমিনের উপরে সন্তানের লাশটা কত ভারী। বাবার লাশটা কত ভারী। পৃথিবীর মধ্যে ছেলে ভুলে যায়, মেয়ে ভুলে যায়, যতদিন পর্যন্ত বাবা মা পৃথিবীর মধ্যে জিন্দা থাকে গো। ওই বুড়া বয়সেও দেখে বলবে, রুহুল আমিন মাওলানা, আমার ছেলেটা আপনার মতো ছিল দেখতে, আপনার মতো ছিলাম বা আপনার মতোই কালো, আপনার নামের নাম। কারণ বাবা মা যতদিন বেঁচে থাকে, ওই বৃদ্ধ বয়স সন্তানের জন্য চোখের পানি পড়ে জোরে জোরে, চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? ওরে আজি ডাকাই কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি। একটু মহব্বত চোখের পানি ছেড়ে বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। এর দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো বন্ধু, তোমার তো যাইতে হবে গো তোমার অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলে না জি না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে। এরে কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও গো, কার জন্য অন্যায় করলা গো, ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কেউ তোমার নয়,
কেউ তোমার নয়। ওই কবরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরোধিতা করবে। কেন তুমি অন্যায় পথে চলো, কেন তুমি ভুল পথে চলো? যুব সমাজ আজকে তোমাদেরকে দাবি করে যায় অন্যায় পথ ছেড়ে তো ইসলামের মধ্যে ঢুকে যাও। এই জন্য একটা আয়াতের বিশ্লেষণ যদি করি রাত শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার বিশ্বাসীরা, একটু আমার সাথে পড়ে নিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদারেরা বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এই ইসলামের মধ্যে আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বিশ্বাসীরা গো, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক করতে 80 থেকে 82টা। একটা আয়াতের তাফসীর যদি উলামা ইকরাম করে সব ওয়াজ বাইর হয়ে যাবে। আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে? ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খন্ডরে খানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিতে হবে, ইসলাম মানে নিজে না ঘুমানোরে গম পাড়াইতে হবে, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে দুঃখ সুখে রাখতে হবে। এখন আবিধানিক শাব্দিকত্ব হলো 80 থেকে 82টা। এখন যদি কোনো মুফতি মুহাদ্দিস কোনো নেতা কর্মী যদি এই 80টা অর্থ যদি ইসলামের এক আয়াতের তাফসীর, এক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ যদি কোনো মুসলমান করে, তার দ্বারাই অন্যায় চলবে না, তার দ্বারাই ঘুষ খাওয়া চলবে না, তার দ্বারাই জিনা চলবে না, তার দ্বারাই পরক্রিয়া চলবে না, তার দ্বারাই সমাজ নষ্ট হতে পারে না, তার দ্বারাই নামাজ কাজা যেতে পারে না, তার দ্বারাই হারাম ভক্ষণ করা সম্ভব নয়, তার দ্বারা অন্যায় করা সম্ভব নয়। কারণ আমরা ইসলাম মানি মুসলমান শুধু গরু খা মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম মানি ওই পর্যন্ত খালি গরু খামু কালেমা পড়মু, এইটা পর্যন্ত। ইসলামের এই আবিধানিক শাব্দিক অর্থ, পারিভাষিক শাব্দিক অর্থ যদি মিলাইতে চান, একটা মানুষের জীবন বিধানের জন্য যেটা প্রয়োজন সব পেয়ে যাবেন এর মধ্যে। এই আয়াতের ওয়াজ করেন, এইটার ওয়াজ করলেই তো রাত শেষ। যুব সমাজ, বৃদ্ধ সমাজ, বাতিল সমাজ, সব শিক্ষার বিষয়ের ভিতরে ইসলামের বিধান সব এর ভিতরে আছে, খুঁজে বের করতে হবে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাইকে টানে না। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, পিতা মাতার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, কোরআনের আইন মানলে পারে শান্তি খুঁজে পাই রে, নবীর প্রেমের মালা গলায় পড়লে শান্তি খুঁজে পাই রে। জোরে বলেন ঠিক কিনা? একটু জোরে জোরে বলেন। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে গাউসিয়া কমিটি যারা আছেন গো, যারা আজকে মুসলমান শুনে নাও। ও মুসলমান, আজকে হযরত এ মুসলমান পশ্চিম শাহপুরা রাহমাতুল লিল আলামিন পরিষদের যত ভাইয়েরা আছেন একটু মহব্বতে বলেন, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। পাম্পে তেল নাই, মরিচে ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, খালি বেকার। জোরে কোন ঠিক কিনা? পাম্পে তেল নাই, মরিচে ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো। শান্তি পেতে হলে দিনের পথে যায় রে, শান্তি পেতে হলে সুন্নি জামাতে আয় রে, ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বল। চারিদিকে শুধু হাকা অবস্থা,
শোচনীয়, জোরে বলো ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথা বলতেছিলাম মনে আসেনি যুবকের কথা? যুবকেরটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, মারা গেলেন। রাসূলের সাহাবী আসলেন, সাহাবীরা যে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমরা দেখলাম যুবকের বাবার চোখের পানি, যুবকের বাবা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিজ্ঞাইলাম আপনার ছেলে কোথায়? বলে আমি বলতে পারি না। কোথায় গেছে আমি বলতে পারি না। আমার নবী বলে ও আমার সাহাবীরা, তোমরা অপেক্ষা করো, আমি নিজে যাব। রাসূল চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক ভাইয়েরা শোনো, রাসূলুল্লাহ চলে গেলেন, যা যুবকের বাড়িতে সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন ও যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? আমার যুবক তো নামাজ কাজা দেয় না। আমার যুবক, আমি প্রতিদিন যখন আলোচনা করি, আমার সাহাবী আমার সামনে বসে আলোচনা শোনার জন্য। আমার সাহাবী, আমার পাগল, আমার আশেক, একটা দিনও কাজা করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতে। আজকে বলো আমার যুবক কোথায় গেছে? আরে বাবার চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে হুজুর, আমি বলতে পারি না আমার সন্তান কোথায়, আমি বলতে পারি না। আল্লাহর নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী ডাকতে বলো যুবকের বাবা, আমার যুবক সাহাবী আজ 3টা দিন আমি তারে দেখতে পাই না। যুবকের বাবার চোখ দিয়া যখন পানি ছেড়ে দিছে, আল্লাহর নবী কয় আল্লাহ, আমার যুবক কোথায়? হঠাৎ করে নবী নিজের দিকে তাকাইলেন, তাকায়া দেখে কবর ঘরের মধ্যে একটা মাটি খোঁড়া। নবীজি বললেন তোমার নতুন মাটি খোঁড়া কেন ঘরের মধ্যে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার কাছে গোপন রাখবো না। আল্লাহর নবী গো, আজ 2 দিন আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি তাকে কাফন দাফন করে এই ঘরের মধ্যে দাফন করে রাখছি। আমার নবী ডাকতে বলে যুবকের বাবা, আমার সাহাবী মারা গেছে, আমাকে কেন বললা না? আমরা কেন জানতে পারলাম না? বলে হুজুর কেন মারা গেছে আগে বলো। যুবকের বাবা বলে হুজুর, আমি আপনার কেনর জবাব দিতে পারবো না, তবে আমার সন্তানের হাতে লেখা একখানা কাগজ আছে, এটা একমাত্র আমার সম্বল। আমার নবী বলে কাগজটা নিয়ে আসো। কাগজটা না হলো, কাগজের মধ্যে লিখে দিছে আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না, আব্বাজান গো আমাকে আপনি ক্ষমা করবেন, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আব্বাজান আপনি আমাকে মাফ করে দিবেন। আর আমি মারা গেলে আমারে দুনিয়ার কোনো গোরস্থানে আমার মাটি দিবেন না, দুনিয়ার কোনো মানুষকে জানতে দিবেন না, দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশ দেখতে না পায়। আপনি আমাকে কাফন দাফন করে ঘরের মধ্যে দাফন করে রাখবেন। আমার নবীজি দেখার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলে জিবরিল, আমার আল্লাহ বলে জিবরিল দৌড়ে যা রে, দৌড়ে যা আমার হাবিবরে জানায়া দেয়। আমার নবীর জিবরিল আমিন জানা দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক ইসলামকে এত ভালোবাসত, ওই যুবক আপনাকে এত ভালোবাসত, ওই যুবক মুসলমান ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকেছে। সুতরাং এই যুবক যখন ইয়া রাসূলুল্লাহ পাশের বাড়ির এক মহিলা তাকে আলিঙ্গন করেছিল, তাকে নষ্ট করার জন্যে তারকে কি করেছিল, ইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ শোনেন, কিন্তু যুবক আপনাকে ভালোবেসে জীবন দিয়া গেছে, ইজ্জত দেয় নাই, যুবক আপনাকে ভালোবেসে তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
জীবনের মায়া ত্যাগ করেছে, কিন্তু ইসলামের কলঙ্ক হোক আমার রাসূলুল্লাহ কষ্ট পাবে, মুসলমানদের ভিতরে কলঙ্ক আসবে, এটা নবী গো চাই নাই। এই জন্য যুবক জীবন দিয়া প্রমাণ করে দিয়ে গেছে ওই যুবকের জীবনের চাইতে ইসলাম বড় দামি, ওই যুবকের জীবনের চাইতে রাসূলের সম্মান বড় দামি, ওই যুবকের জীবনের চাইতে মুসলমান কুরআন হাদিসের সম্মান বড় দামি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলো রক্ষা করতে যাইয়া যুবক জীবন দিয়া গেছে, কিন্তু ঈমান নষ্ট করে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবীজি দুটি হাত উঠে দোয়া করে আল্লাহ, জিবরিল কয় হুজুর আপনার যুবক জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এ যুবক ভাইরা শোন, যেখানে সেখানে চলে যাস, শোন যুবক জান্নাতে চলে গেলেন রাসূলুল্লাহ মহিলার বাড়িতে। নবী যা বলে মহিলার এই মেয়েটা শোনো। মেয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চাই। 2 নাম্বার হলো আপনার ইসলাম ধর্মে এত শান্তি প্রিয় নবী গো, আপনার আদর্শ এত শান্তি প্রিয় নবী গো, আমি অনেক প্রকার চেষ্টা করেছিলাম তার সতীত্ব নষ্ট করার জন্যে, তার সঙ্গে মিলার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে দেহ দেখাইয়া মনোরঞ্জন করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি আর ইহুদি থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইসলামের মধ্যে এত শান্তি, ইসলাম যে নারীর সতীত্ব পাহারা দেয়, ইসলাম যে নারীর সতীত্ব নষ্ট করে না, ইসলাম যে পৃথিবীর মধ্যে কলঙ্কিত নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আপনার যুবক আমাকে প্রমাণ করে দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মিনিট আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমাকে মুসলমান বানায়া দেন। আজ থেকে আমি কালেমার মালা পড়ে মুসলমান হতে চাই, আজ থেকে আমি অমুসলিম থেকে মুসলমান হতে চাই। ইহা দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান জিনার জাতি না, মুসলমান আজকে আজ হাজার হাজার যুবকেরা, হাজার হাজার বলৎকার ধরা পড়ে, হাজার হাজার আলেমদের কলঙ্ক হয়। ইহা দ্বারা আমার ইসলামের আঘাত আসে। আমি যুব সমাজকে বলে যাই, শুনে রাখ, মুসলমান ইসলামের মধ্যে যখন ঢুকছি রে, আজ থেকে জিনা ব্যভিচার করা যাবে না। যখনই কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কালেমা পড়ে নিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতুল লিল আলামিন, আজ থেকে তখন আপনার জীবন বিধান হবে নামাজ, আপনার জীবন বিধান হবে সত্যের পথ, আপনার জীবন বিধান হবে কোরআন, আপনার জীবন বিধান হবে হাদিস, আপনার জীবন বিধান হবে ইসলাম, আপনার জীবন বিধান হবে শান্তি, আপনার জীবন বিধান হবে কল্যাণের দিকে। আপনি কেন যাবেন গাজার দিকে? আপনি কেন যাবেন মদের দিকে? আপনি কেন যাবেন মাজান মুসলমান লুচ্ছামির দিকে? আপনি কেন যাবেন পতিতালায়? আপনি কেন করবেন অন্যায়? আপনি কেন করবেন জুলুম? আপনি কেন খাবেন ঘুষ? আপনি কেন খাবেন ঘুষ সুদ? মুসলমান, যেহেতু আপনি মুসলমানের ছেলে, প্রমাণ করে দেন আমার নবীর আদর্শ, ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ, হাদিসের আদর্শ। আজ থেকে জীবন গড়ার জন্যে সব কিছু ছেড়ে দিয়ে চলেন সত্যের পথে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে জীবনটা বেছে নিই, সেই পথেই কুরবানি করে দিই জীবনটাকে। সবাই রাজি আছেন? কে কে একটু হাত তোলেন, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, শুনে নাও, শুনে নাও, দাউসের পিতামাতা যাবে জাহান্নামে বিনা হিসেবে, দাউসের বাবা মা যাবে বিনা হিসেবে জাহান্নামে যাবে। এখন দাউস কারা শুনে নেন, আমি কথাগুলো বলতে গেলে যুব সমাজ শুনে নে, তোদের করণীয় কি, কোন পথে চলবি? যুব সমাজ শুনে নাও, দাউস কারা? দাউস হলো যে সমস্ত যুবকেরা পুরুষ কুলে জন্ম নিয়া নাক ফুরায়, কান ফুরায়, গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, গলায় মালা দেয়, এরপরে মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের মতো চলাফেরা করে, এরা হলো দাউস, এরা হলো দাউস। নিজেও জাহান্নামে যাবে, এরা নিজের বাবা মাও জাহান্নামে যাবে। কিয়ামত
কিয়ামতের ময়দানে এই দাউসের পিতামাতা জাহান্নামে যাবে। আজকে তোরা অনেকে লন্ডনী টাকা পাইয়া, আমেরিকার টাকা পাইয়া, ও যুবক গলার মধ্যে সোনার চেন লাগায়া দিছিস, হাতের মধ্যে ছুরি লাগায়া দিছিস, কান ফুরাইয়া কানের মধ্যে দুল লাগায়া দিছিস। ও মুসলমান শুনে নে, নাকের মধ্যে নাক ফুল নিছিস। শুনে ল যে সমস্ত পুরুষেরা পুরুষ হইয়া মহিলার ভেষ ধরে, মহিলাদের মতো চলন, মহিলাদের মতো কথাবার্তা, মহিলাদের মতো ব্যবহার, মহিলাদের পাশ ঘুর করে বেড়ায়, এই সমস্ত দাউসের পিতামাতা যাবে বিনা হিসেবে জাহান্নামে। বিনা হিসেবে জাহান্নামে কোনো হিসাব চলবে না। আমি বলে যাই, যারা দাউস আছো বাবা, এই রকম সন্তান যাদের আছে আগামীকাল ত্যায্য করে দাও। তাদেরকে যা আদালতে যাইয়া ওই সন্তানকে তুমি ত্যায্য করে দাও, না হয় আল্লাহর আদালতে বাঁচতে পারবা না। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ সব বরবাদ হয়ে যাবে। মুসলমান শুনে নেন, এই দাউস মেয়েরা আবার দাউস পুরুষ শুনে নাও, আজকে ভালো করে শুনে নাও। দাউস মেহের মহিলা কারে বলে? যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে যারা প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, অনেকের মেয়েদেরকে ভালোবেসে প্যান্ট শার্ট কিনে দেন, জিন্সের প্যান্ট কিনে দেন। এরা আমার মুসলমান বর্তমান যারা বলেন সায়েন্সি বৈজ্ঞানিকেরা, তারা গবেষণা করে দেখছে পৃথিবীর মধ্যে 90% হিজলা হওয়ার কারণ হলো মেয়েরা প্যান্ট শার্ট পরার কারণে। যে সমস্ত মেয়েরা প্যান্ট শার্ট গায়ে দেয়, এদের অধিকাংশ ঔরস থেকে, তাদের গর্ভে থেকে হিজলার আবির্ভাব বেশি হয়। আমি আপনাদেরকে বলে যাই, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে প্যান্ট শার্ট পরে, শার্ট গায়ে দেয়, যে সমস্ত মেয়েরা ছেলেদের মতো কথাবার্তা বলে, ছেলেদের পাশ গুড় করে বেড়ায়, ছেলেদের মতো স্বভাব চরিত্র, ছেলেদের মতো চলাফেরা, যারা বুক টান করে হাঁটে, যারা মাথা উঁচু করে, বুক টান করে পুরুষের ন্যায় চলাফেরা করে, লজ্জা শরম হায়া যাদের কম, এই সমস্ত মেয়েরা যারা গাড়ি চালায়, যারা মুসলমান শুনে নেন পৃথিবীর মধ্যে বাজার ঘাট ন্যায় পুরুষের ন্যায় করে, এই সমস্ত মেয়েরা হলো দাউস। এই দাউসের পিতামাতা বিনা হিসেবে যাবে জাহান্নামে। বিনা হিসেবে জাহান্নামে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ বলেন, ওদের জন্য রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যত পড়বি পর, ওই ছেলে মেয়ে আপনার না, আমার না, এটা আমানত রাখছে আল্লাহ। খেয়ানত করার অধিকার আপনার নাই। আপনি কিসের জন্য হুজুর? ওই ছেলে মেয়ে আপনার না। যে ছেলে নামাজ পড়ে না ত্যায্য করে দেন, যে ফেলে পর্দার মেয়ে যে পর্দা করে না ত্যায্য করে দেন। ওই ছেলে মেয়ে একদিন আপনাকে বুকের পাটায় লাথি মারবে, বুকের ভিতরে। যখন জাহান্নামে নেবে বলবে, ডাক আল্লাহ আমার আব্বা মাকে দেখতে চাই। বাবা মা চলে আসবে, বলবে, মাগো তুমি তো আমি নামাজ না পড়লে একদিন আমাকে তাগিদ দাও নাই। মাগো আমি তো পর্দা না করলে কোনোদিন তাগিদ দাও নাই। কত বয়ফ্রেন্ড বাড়িতে নিয়ে আইসি, কত বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে এসে গল্প করছি, একদিনও তুমি ধমক দাও নাই। একদিনও তো কোনো বান্ধবীর হাত ধরলে তুমি কিছু বলো নাই। আজকে তুমি জান্নাতে চলে যাবা, হজ করে নামাজ পড়ে কপাল ছুলে ফেলেছো, আর এদিকে আমি জাহান্নামে আছি না। তখন ওই সন্তান বাবার বুকে লাথি মারবে, এই বুকের পাজর যেতে লাথি মারবে। একটা লাথি মারার পর আল্লাহ বলবে, ফেরেশতারা বাবা সন্তানকে দূরেই জাহান্নামে দাও, মেয়ে বাবাকে জাহান্নামে দাও, ছুড়ে দাও জাহান্নামে। সুতরাং আপনাদের কাছে দুটি হাতে ধরে বলে যায়, যে সন্তান বেনামাজি ত্যাগ করে দেন, যে সন্তান বেপরদায় চলে ত্যাগ করে দেন, যে সন্তান গাঁজামদ খায় ত্যাগ করে দেন। ওই গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর সন্তান থাকার চাইতে হাটকুড়ো থাকা অনেক ভালো। এই সন্তানের জন্য ছেলে মেয়ে পশুর মতো জন্ম দিলেই হবে না, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের ইসলামের বিধান শিখাইতে হবে, না হয় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক যুবতী, অনেক যুবকেরা জিনা করে না, কিন্তু মেয়েদের দেখলে একটু মনের ভিতরে খুশখুশ লাগে। যে সমস্ত মেয়েরা পুরুষদেরকে আকর্ষণ করে, যে মেয়েরা শোন, যে সমস্ত মেয়েরা পুরুষদেরকে আকর্ষণ করে, ওই ছেলেরা মেয়েদের পাশ গুড় করে। ইয়াউমুল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছেলেদের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। ভালো করে শুনে নে, গজবের কথা শোন। এই দুনিয়া কয়দিন বাঁচবি? আল্লাহর দরবার ইয়াউমুল কিয়ামতের ময়দানে এদের পুরুষের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি বাইর হবে। আর যে সমস্ত মেয়েরা জর্জেট কাপড়, পাতলা কাপড় পরিধান করে, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে, এই সমস্ত মেয়েদের লজ্জা স্তন দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। যে সমস্ত মেয়েরা ছেলেদেরকে আকর্ষণ করার জন্য রাস্তাঘাটে কাপড় গায়ে দিয়ে, অনেক সময় বিকেলবেলা দেখেন আপনার মেয়ে আমার বোন, আমার বোন আপনার বোন লজ্জা ফেলে রাস্তা দিয়ে হাঁটে, বান্ধবী নিয়ে হাঁটাহাঁটি করে, ছেলেরাও হাঁটাহাঁটি করে। এ বাবা, তুই কি একদিন বলছিস খবরদার ঘরের বাইরে বেপর্দায় বেরোতে পারবি না? একদিন কি বলছেন? একদিন বলেন নাই,
কিন্তু আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আপনি তো একদিনও যা আপনার মেয়ে বিকেল হলে বলো যাও মা ঘুরে বেড়াও, আহা ঘুরে বেড়াচ্ছে। আজকে এই জন্যে আমাদের দেশের যৌতুক প্রথার পিছনে একটা কারণ হলো, আপনারা মনে কিছু করবেন না, যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার আসিতেছে কোথায়, ওই সৌদি আরব থেকে একটা হরিণ আসছে। কি আসছে? হরিণ আসছে। গ্রামটার নাম কি? কি পুরা শাকপুরার জমিনে একটা হরিণ আসছে। কি আসছে বলেন? দি হরিণকে বাংলাদেশে এই বনের পশু, এটা দেখার জন্য মানুষ আসবে না? কেউ বলবে দেখে আসি দি মহিলা হরিণ না পুরুষ হরিণ, হরিণটা কত বড় দেখে আসি। যদি বলা হয় সৌদি আরব থেকে একটা ছাগল আসছে, কেউ দেখতে আসবে? কথা বলেন। ছাগল আসার কথা শুনলে কেউ আসবে না, কারণ ছাগল কদিন পরে দাবানে কাজ কাম ফেলে তুই ছাগল কি ছাগল নয় তো বিদেশি ছাগল, কান্ডা নাই এত বড়, নাই শিংটা এত বড়, নাই বড় একটা খাসি হবে, এর কি দেখে? ছাগলের কি দেখে? কিন্তু হরিণ দেখার জন্য মানুষ আসে। আমার বাদানরা শোনো, তদ্রূপ এখনকার মেয়েরা হলো ছাগল হয়ে গেছে। ছাগলের দড়ি ধরবেন, ছাগলের দড়ি ধইরা সাবান দিয়ে হাত দেবেন, দেখবেন সোনার গন্ধ কবে হাতে। কিসের গন্ধ? কথা কয় না কেন? কিসের গন্ধ বলে? আরে আসতে বলেন না, জোরে বলবেন। সোনার গন্ধ। আপনি বিশ্বাস না করেন, ছাগল চেনেন? ওরে কি বলেন? বকরি বলেন না ছাগল বলেন? জোরে করেন না, কি বলেন? এই ছাগলের রশি ধরবেন, রশি ধইরা আপনি ভালো করে সাবান দিয়ে দুইয়া হাত নাকের করে নেবেন, দেখবেন সেনার গন্ধ কয়। কিসের গন্ধ? কথা বলেন না কেন? কিন্তু হরিণের নাভি থেকে আসছে নিগ্র নাভি, হরিণের পেট থেকে আসছে নির্গ নাভি, যেটা সেন্ট, যেটা হলো সেন্ট। এই জন্যে আমাদের মেয়েরা এখন ছাগল মার্কা হয়ে গেছে, এই জন্য যৌতুক প্রথা হয়ে গেছে। কারণ ওরা ধলা চামড়া কালা চামড়া সব ছেলেরা দেখতে পায়। এখন তফাৎ থেকে দেখা বলে হাউ লাভলি গার্লস ইন্না সাকা সাকা আনা উইবুকা ইন্না তারাসকা, নাউজুবিল্লাহ বলেন না। কথা বুঝেন নাই? এখন আপনি আপনার ওই মেয়েদের কাছে কেন যৌতুক দিবেন না? যৌতুক দিতে হবে যদি আপনার মেয়ে যদি হরিণের মতো থাকে। ওই মেয়েটা দেখার জন্য পুরুষটা পাগল হয়ে যাবে। একটা মেয়ের ভিতরে কি আছে, ওই মেয়েটা যদি তার সতীত্ব রক্ষা করে, ওই মেয়েটা তাকে যদি হেফাজত করে রাখে, ওই ছেলেটা পাগল হয়ে যাবে ওকে দেখার জন্যে। যেমন আপনাদের দেশে ধান বিক্রি হয়, ওই ধানের বাজারে গেলে ধানের বস্তা খুলে থই, মুসি আইসাও হাত ঢুকায়, মেতর আইসাও হাত ঢুকায়, অফিসার আইসাও হাত ঢুকায়, সিটি আছে না? কি জোরে বলেন, ঠিক কিনা? কথা কয় না কেন? আর যে বাস্তা বন্ধ থাকে এটা দেখতে পারে না। তদ্রূপ আজকে আমাদের মেয়েরা যারা পর্দা করে না, ওই ধানের বাস্তার মতো হয়ে গেছে। কারণ ও এখন ভ্যানওয়ালাও চাই দেখে মাল যাচ্ছে। কি যাচ্ছে? কথা কয় না কেন? আগে জানতাম মাল হলো গাড়িতে কইরা ওই খাইটের বাস্তা এই আপনার অনেক কিছু মালামাল নিয়ে গেলে আমরা বলতাম মালের গাড়ি। এখন ছেড়িরা গেলে কয় যে মাল যাচ্ছে, মালের গাড়ি। নাউজুবিল্লাহ বলেন না? ওরা তো মায়ের জাত। কিন্তু আজকে বাংলাদেশে আজকে মহিলার এসে মাল কি হয়েছে? কথা বলেন না কেন? আগে মাল কি বসতেন? বুসি মাল, ওই আপনার মশারি কেলাই টেলাই আগর বাগর, এটা গাড়িতে যখন বস্তা করে বন্দি করে নিয়ে আমরা বলতাম মালের গাড়ি বলতাম, ঠিক কিনা? আর এখন আমাদের ছেলেরা কয় মালের গাড়ি যাচ্ছে, মহিলা দেখলেই কবে মালের গাড়ি চায় দেখি মহিলা। যেটা বলেন ঠিক কিনা? তামার বাবারা শুনে নাও, আজকে আমি হুজুর, আমিও চশমার ফাঁক দিয়ে এই মালটা ভালোই। কথা বুঝেন? মহিলা হুজুর মৌলবী মুন্সি সবাই চেয়ে দেখে। আর এই জন্যে এর উপরে মাছতে পড়ে গেছে। ওই আপনার পাকা কলা আর কাঁচা কলা, হয়তো আমার কথা শুনলে একটু কষ্ট পাবে মানুষ, একটু কথা বলতে হবে যে এই কলাটা যেহেতু পেকে গেছে ওটার উপরে মাছি পড়বে, যেহেতু যুবতীর উপরে মানুষের কেউ দৃষ্টি পড়বে, সুতরাং ওকে হেফাজত করে রাখতে হবে। ওকে হরিণের মতো যদি লালন পালন করেন তাহলে দেখবেন ওই মেয়ের দাম বেড়ে যাবে। যদি কালো হয় তবু এলাকার ছেলেরা বলবে এই অমুকের একটা মেয়ে আছে, যদিও ফর্সা কিন্তু নামাজি, যদিও পর্দা এমন পর্দাশীলতা, মেয়েটা ফর্সা হলেও ওর বাবা যেহেতু ফর্সা মনে হয় মেয়েটাও ফর্সা, কিন্তু মেয়েটা এত নামাজি, এত বুজুর্গ, এত আল্লাহওয়ালা, কোরআন পড়ে হাদিস পড়ে, মেয়েটা পর্দা করে চলে। দেখবেন ওই মেয়েটাকে বিয়ে করার জন্য এলাকার মানুষ যারা ইমানদার তারা পাগল হয়ে যাবে। তারা চিন্তা করবে মেয়েটা যদি কালো হয় তবু আমার বাবা সন্তানকে ভালোবাসবে, আমাদের খেদমত করবে। এই জন্য আর আজ বিষে কলার মতো সুলা কলার মতো এরকম রাস্তাতে যখন ঘুরে বেড়ায় তখন এর প্রতি আকর্ষণ, ওই মাছি পড়ে পড়ে আকর্ষণ নষ্ট হয়ে যায়। এই জন্য পুরুষ জাতি মেয়েদের প্রতি আকর্ষণ নষ্ট হয়ে গেছে। এই জন্য যৌতুক প্রথা আজকে আমাদের দেশে চালু হয়ে গেছে। আমি আল্লাহর কসম করে বলি, মা গো, তোমার ইজ্জতকে রক্ষা করো, তোমার সতীত্বকে রক্ষা করো, তুমি পর্দায় থাকো, তোমার দাম বাড়বে কমবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মেয়েরা যদি জানতো তাদের দাম। বাংলাদেশের আপনাদের জাতীয় পাখির নাম হলো দোয়েল। নাম কি? দোয়েল পাখি জানে কি? ওর নিজের, ও যদি জানতো যে আমি বাংলাদেশের জাতীয় পাখি, আমার মতো চেয়ারে বইয়া ঠ্যাঙ্গের পর ঠ্যাং থেকে বসে থাকতো। খাবার নিয়ে আয়, পানি নিয়ে আয়, নাস্তা নিয়ে আয়, কারণ তো জাতীয় পাখি বোঝে না। ওর মর্দ ময়লার পরু পড়ে, পাখিটা উড়ে উড়ে ময়লার পরু পড়ে, পায়খানার পর পড়ে, গোবরের পর পড়ে। তদ্রূপ আমার দেশের মা বোনেরা জানে না তাদের দাম। এ মা শোন, তোরা নবীদের মা, তোরা আলেমদের মা, তোরা কারীদের মা, তোরা ইমামদের মা, তোরা
নবী গাউস কুতুব আসছে, সবাই মায়ের পেটে আসছে, সুতরাং তোমাদের অনেক দাম। জোরে বলেন ঠিক কিনা? এমপি, মন্ত্রী, হাফেজ, কারি যারাই আসছে সবাই বাবার পেটতে আসছে না মার পেটতে? তাহলে মায়েদের দাম বেশি না? কথা বলেন না কেন? মায়েদের দাম অনেক। এই জন্য এলাকার মারা যারা আছেন এই শাকপুরার জমিনে, আমি মাদের হাতে ধরে বলে যাই, মা তোরা আমার মা, তোরা আমার বোন, তোদের ইজ্জত তোরা রক্ষা কর, সতীত্ব রক্ষা কর। দুদিনের জিন্দেগি, দুদিন পরে হবি কি বউ হবি, এরপরে হবি বিটার, এরপরে কি হবি দাদি নানি হবি, এরপরে হবি কি, এরপরে নাতনি নাতনি এসে যাবে, এরপরে বুড়া বুড়ি। সুতরাং এই জৈবন রূপ জৈবন বেশি দিন থাকবে না, এই রূপ জৈবন বেশি দিন থাকবে না। রূপের বাহাদুরি করে সমাজ নষ্ট করলি, রূপের বাহাদুরি করে জাতিকে নষ্ট করলি, জৈবনের তারুণ্যায় সমাজ নষ্ট করলি, জাতি নষ্ট করলি, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। এই জন্য সমাজে যে সমস্ত মা বোনেরা আছেন আপনারা পর্দা করেন।